হ্যালো ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। আমরা ইস্টবেঙ্গলকে হারাতে চাই, ডার্বিতে নামার আগে কি বললেন কামিন্স স্টুয়ার্ট। আর মাত্র মাঝে কয়েকদিন, তারপরেই কলকাতা ডার্বি, সেই সঙ্গে ডুরান্ড কাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ, মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। আর ঠিক তার আগেই সেই ডুরান্ড কাপের ম্যাচেই 6 গোলে জিতেছে সবুজ মেরুন ব্রিগেড। খুব স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে গোটা দল। কার্যত মোহনবাগান সুপার জায়ান্টের আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে। আর এই ঐতিহ্যবাহী ডার্বিতে নামার আগে মোহনবাগানের নতুন বিদেশি ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংস আইএসএল মিডিয়া টিমকে জানিয়েছে তারা গোল করে ম্যাচ জিততে চান। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে গ্রুপ পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতীয় বায়ুসেনাকে 6-0 গোলে পরাজিত করে মোহনবাগান। এই মুহূর্তে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। উল্লেখ্য, জয়ী দলই এই গ্রুপ থেকে শেষ 8-এ জায়গা করে নেবে। তবে গোলের ব্যবধানে অনেকটাই এগিয়ে মোহনবাগান। তাই আগামী 18ই আগস্টের ডার্বি ড্র হলে তারাই গ্রুপের সেরা হিসেবে নকআউটে পৌঁছে যাবে। আর সেই ঐতিহাসিক ডার্বিতে নামার আগে গ্রেগ স্টুয়ার্ট জানিয়েছেন, আমি 15 মিনিট মাঠে ছিলাম, তাতেই আগের ম্যাচে গোল পেয়েছি। যদিও ম্যাচ জয়ই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আরও গোল করতে পারতাম, আমরা প্রত্যেকে খুব খুশি। তিনি আরও যোগ করেছেন, তবে ডার্বির আগে আমাদের আরও অনেকটা পরিশ্রম করতে হবে। এই শহরের মানুষের কাছে কলকাতা ডার্বির গুরুত্ব অন্য মাত্রায় থাকে, সেটা আমরা খুব ভালো করে জানি। তাই অবশ্যই ডার্বিতে দলের হয়ে গোল করতে চাই। অন্যদিকে মোহনবাগানের আর এক স্তম্ভ জেসন কামিংসের কথায়, 6-0 গোলে জয়ের পর আমাদের দলের সবাই ভীষণ আত্মবিশ্বাসী। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা। আমরা সেই ম্যাচের দিকে তাকিয়েই তৈরি হচ্ছি, জেতার লক্ষ্যেই মাঠে নামব। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে সবার প্রথমে আমার ভিডিও দেখার সুযোগ করে নেন। এগিয়ে থেকেও জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে হার, সুপার সিক্সে অনিশ্চিত মোহনবাগান। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার মানল মোহনবাগান সুপার জায়েন্ট। কলকাতা লিগে 2-1 গোলে হারল সবুজ মেরুন শিবির। ম্যাচের শুরু থেকেই তুল্যমূল্য লড়াই দিচ্ছিল জর্জ। সময় এগোতেই পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল মোহনবাগান, তবে তরুণ দল শেষটা ভালোভাবে করতে পারেনি। ফলে মোহনবাগানের সুপার সিক্সে ওঠাই এখন প্রশ্নের মুখে। আগের দুটি ম্যাচে 5 গোল করেছিল সবুজ মেরুন শিবির, তবে এদিন কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের খেলায় সেই ঝাঁসটাও যেন উধাও। তালমিলের অভাব চোখে পড়ল বারবার, আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে বাজিমাত করে গেলেন জর্জের অভিজ্ঞ ফুটবলাররা। ডান দিক থেকে রাজ ভাস্করকে বোতলবন্দি করলেন মোহন সরকাররা। প্রয়োজনে লোক বাড়িয়ে পায়ের জঙ্গল তৈরি করে আটকে দিলেন মোহনবাগানকে। অথচ 30 মিনিটের মাথায় সেট ও পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। পেনাল্টি বক্সের মধ্যে বল ক্লিয়ার করার সময় বল লাগে জর্জের জুয়েলের হাতে। সেখান থেকে সুযোগ হাতছাড়া করেননি সেট্টো। গোলকিপারকে উল্টো দিকে ফেলে গোল করে যান এই মণিপুরি ফুটবলার। কিন্তু সেটাকে কাজে লাগিয়েও আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে পারলেন না টাইসন সিংরা। বরং সমানে সমানে টক্কর দেয় জর্জ টেলিগ্রাফ। বিশেষ করে সুমিত রাথীদের রক্ষণভাগ নিয়ে প্রশ্ন উঠে যেতে বাধ্য। তার ভুল থেকেই আক্রমণ তুলে আনেন রাজেন। সমরেশ হেড বারে লেগে চলে আসে অমিত এক্কার পায়ে। সেখান থেকে গোল করা ছাড়া উপায় ছিল না। তার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় জর্জ। এবার ভুল করলেন মোহনবাগানের গোলকিপার রাজা বর্মন। তার ভুল থেকে বল পেয়ে গোল করে যান সেই অমিত এক্কা। বল গোললাইন অতিক্রম করেছিল কিনা সেই কথা উঠলেও রেফারি কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত 2-1 গোলে হারে মোহনবাগান। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।